This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুপুরে সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কসবা অভিযান সেদিকে নজর রাখতে হচ্ছে। শুভেন্দু অধিকারী সেখানে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে বিজেপি যুব মোর্চার আজ হাইকোর্টের অনুমতিতে কসবা অভিযান। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন কসবা গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে আজ পথে শুভেন্দু অধিকারী। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দীপের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আপডেট জানতে চাইবো, কারা কারা এসে পৌঁছেছেন সমস্ত আপডেট। দীপ, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের সহকর্মী দীপ রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, ছবি দেখানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে ছবি দেখাচ্ছি আমরা, TV9 বাংলা। বিজেপি যুব মোর্চার কসবা অভিযান। দীপ আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। দীপ, এই মুহূর্তের কি আপডেট? বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে রাজ্য শোনা যাচ্ছে আমার কথা? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে মিছিলে পৌঁছে গেছেন এবং মিছিল ইতিমধ্যেই যে মিছিল রাসবিহারী থেকে শুরু হওয়ার কথা সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। শুভেন্দু অধিকারী এখানে রয়েছেন, পাশাপাশি রয়েছেন অর্জুন সিং, রয়েছেন ইন্দ্রনীল খা এবং ইতিমধ্যে এই মিছিল শুরু হয়ে গেছে। বিজেপির তরফ থেকে বারবার যে অভিযোগটা করা হচ্ছে যে মিছিল শুরু হতে অনেকটা দেরি হয়ে গেছে, তার কারণ বিজেপিকে একাধিকবার আদালতে যেতে হয়েছে এই মিছিল করার জন্য। প্রথমবার মিছিলের অনুমতি পাওয়ার জন্য গতকাল, আর আজ মঞ্চ বাঁধার অনুমতি পাওয়ার জন্য আরও একবার আদালতে দ্বারস্থ হতে হয়েছে। তারপর আমি একটু কথা বলার চেষ্টা করি। শুভেন্দু, এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিল আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা যেমনটা অভিযোগ করছেন যে রাজ্য পুলিশের অতি সক্রিয়তার কারণে মিছিল শুরু হতে দেরি হচ্ছে এবং এই মিছিলকে কেন্দ্র করে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। গোটা রাসবিহারী থেকে শুরু করে বিজন সেতু পর্যন্ত গোটা রাস্তাকে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে, সামনে পিছনে পুলিশের গাড়ি রয়েছে। তার মধ্যে বিজেপি সমর্থকরা তারা কালো পতাকা হাতে ঝাঁটা এই নিয়ে কিন্তু ইতিমধ্যে মিছিল শুরু করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে রয়েছেন ইন্দ্রনীল খা, রয়েছেন অর্জুন সিং। তারা একযোগে একটাই কথা বলছেন যে এই মিছিল একমাত্র রাজ্যের প্রশাসনের অপদার্থতার বিরুদ্ধে মিছিল। এই মিছিল বাংলার মায়েদের আব্রু রক্ষার মিছিল, বাংলার মেয়েদের আব্রু রক্ষার মিছিল। এই মিছিল আস্তে আস্তে গড়িয়াহাটের দিকে এগোচ্ছে এবং সেখানে সাউথ ক্যালকাটা ল কলেজের উল্টো দিকে সেখানে আদালতের নির্দেশ মোতাবেক, আদালতের বেঁধে দেওয়া মাপ মোতাবেক মঞ্চ বাঁধা হয়েছে। সেই মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য পেশ করবেন। যে মিছিল এখন আস্তে আস্তে রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাটের দিকে যাচ্ছে এবং মিছিলকে কেন্দ্র করে কার্যত নিরাপত্তার চাদরে গোটা দক্ষিণ কলকাতাকে মুড়ে ফেলা হয়েছে। আমরা কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তবে সেটা এক্ষুনি সম্ভব নয়, কারণ মিছিল যেহেতু সবে শুরু হয়েছে। এই মুহূর্তে কর্মী সমর্থকরা তারা শুভেন্দু অধিকারীকে কার্যত ঘিরে রয়েছেন। শুভেন্দু অধিকারী আরো খানিকটা গেলে আমরা সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলার চেষ্টা করব। তবে এই মুহূর্তে তুমি সঙ্গে থাকো, সেই ছবি সেই কভারেজ আমরা দেখাচ্ছি TV9 বাংলা আপনাদেরকে দেখাচ্ছি। রাসবিহারীতে এই মুহূর্তে রয়েছে এই মিছিল, শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিচ্ছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড জিরো থেকে দীপ আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরছেন। আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুজয়, আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সুজয়, যেখানে রয়েছে সেখানকার এই মুহূর্তের কি ছবি রয়েছে, কতজন এই মুহূর্তে সেখানে এসে পৌঁছেছেন, সমস্ত আপডেট নেওয়ার চেষ্টা করবো সুজয় থেকে। সুজয়, তন্নিষ্ঠা, আমি রয়েছি ঠিক মিছিলের মাঝ বরাবর। এখনো রাসবিহারীতে সেই মিছিল রয়েছে। আমি পেয়ে গেছি রেখাপাত্রকে। সন্দেশখালীতে যে রেখাপাত্র নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, আজকে সেই রেখাপাত্র আজকে কলকাতার মিছিলে পা মিলেছেন। দিদি, যে ঘটনার প্রতিবাদে আপনি যে ঘটনার প্রতিবাদে আপনি সন্দেশখালীতে রুখে দাঁড়িয়েছেন, আজকে সেই ঘটনার প্রতিবাদে আপনি কলকাতায় পা মিলাচ্ছেন। অবশ্যই এখন সন্দেশখালী থেকে কসবা থেকে কালিয়াগঞ্জ আপনারা দেখছেন যে কিভাবে মেয়েদের ওপরে নির্যাতন হচ্ছে। শুধু মানে মধ্যবয়স্ক মহিলা নয়, ছোট শিশুদেরকেও ছাড় দিচ্ছে না এই রাজ্যে। একটা আজকের এই রাজ্যে শুধুমাত্র একটা মহিলা মুখ্যমন্ত্রী এসে নারীদের সম্মান রক্ষা করতে জানে না, শুধু
পাশে আছে তাদের মাথায় হাত রেখে দিয়েছে আর বলছে যে না এরা আমাদের পার্টির সাথে আমাদের দলের সাথে কোনো যোগাযোগ নেই, এরা আমাদের পার্টির সাথে কোনো মতেই যুক্ত নয়। কিন্তু মানুষ দেখতে পাচ্ছে, প্রমাণগুলো তো জল করছে মানুষের চোখের সামনে। পিছনে যে ছবি দেখা যাচ্ছে সেখানেই তো শাসক দলের নেতার সঙ্গে ছবি। চুপ হবেন। আর এই রাজ্যের পুলিশগুলোকে লাগিয়ে রেখে দিয়েছে, যেখানে মায়েরা আন্দোলন করবে, যেখানে বিজেপি আন্দোলন করবে, ঠিক সেখানে গিয়ে তাদেরকে আটকাবে, সেখানে বাধা দেবে। আর সেই প্রোগ্রামগুলো যাতে সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। রেখা পাত্র তিনি সন্দেশখালীর মুখ, এক সময় তিনি আজ এই কসবায় যে প্রতিবাদে পথে নেমেছে বিজেপি, সেখানে এসে দাঁড়িয়েছেন, সেখানে বক্তব্য রাখছেন, সেখানে আজকে প্রতিবাদে পথে নেমেছেন তিনিও। সেই ছবি যেমন দেখাচ্ছি, আমাদের অপসহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, দীপ আমাদের সঙ্গে রয়েছে, দীপের সঙ্গে এই মুহূর্তে কথা বলবো এবং আপডেট নেওয়ার চেষ্টা করবো মিছিল এখন কোন জায়গায় রয়েছে, শুভেন্দু অধিকারী তার সঙ্গে কি এই মুহূর্তে কথা বলা সম্ভব হচ্ছে। দীপ, বারবার বিধায়ককে জেঠু বলছেন মনোজিৎ। দর্শকদের নেত্রীকে ছি মমতা, ছি 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 মমতা, ছি 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 মমতা, ছি 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 ছি। হুঁশিয়ার হুঁশিয়ার, যুব মোর্চা রাজপথে, মমতা পুলিশ হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, যুব মোর্চা রাজপথে, মমতা পুলিশ হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, ছি মমতা, ছি 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 কসবা চলো অভিযানে, দলে দলে যোগ, কসবা চলো অভিযানে, দলে দলে যোগ দিন, কসবা চলো অভিযানে, দলে দলে যোগ দিন, কসবা চলো অভিযানে, দলে দলে যোগ দিন। ধর্ষকদের চামড়া তুলে দেব আমরা, ধর্ষকদের চামড়া তুলে দেব আমরা, তৃণমূলের চামড়া তুলে দেব আমরা, ধর্ষকদের চামড়া তুলে দেব আমরা, ছি মমতা, ছি 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 ছি, কসবা চলো অভিযানে। যা হয়েছে দারুণ। দীপ আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, আরো একবার যোগাযোগ করার চেষ্টা করছি আমরা। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, শুভেন্দু অধিকারী তিনি পথে নেমেছেন এবং তার পাশাপাশি অন্যান্য নেতৃত্বরাও তারা রয়েছেন। শুভেন্দু অধিকারী তিনি একটা ছবি দেখাই মুহূর্তে রাজ্য বিজেপি সমর্থকরা তারা কি নিয়ে মিছিল করছে একবার দেখাই। একদিকে শুভেন্দু অধিকারী তিনি মিছিল করছেন, আরেকদিকে রাজ্য বিজেপির কর্মী নেতারা তারা আখের ছিবড়ে নিয়ে টাকা নিয়ে মিছিল করছে। কেন? সরাসরি কথা বলি, এই আখের ছিবড়ে নিয়ে মিছিল কেন? কসবার মা বোনেরা বলছে, পশ্চিমবাংলার নারী শক্তি বলছে, যেমন কর্ম তেমনি ফল, আগামী দিনে তোদের কোনো জায়গা নেই, তোরা আখের ছিবড়ে নকল টাকার মতো রাস্তায় পড়ে থাকবি, তোদেরকে জিজ্ঞেস করবে না তোরা কারা। আগামী দিন তৃণমূলের ভবিষ্যৎ এটা। তুমি শুনতেই পেলে বিজেপি সমর্থকরা তারা বলছেন যে আগামী দিনে তৃণমূল নেতৃত্বের কিন্তু অবসান ঘটতে চলেছে। এত ভিড় এবং বিশেষ করে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতন। মা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়েছি, আপনার আমার সবার মায়ের বোনের স্থান মাথায়। সেই বামনের উপর অত্যাচার আর ধর্ষণ হলে বাড়িতে গিয়ে বলছে টাকার প্রলোভন, 1 লাখ নাও 1.5 লাখ নাও। এই মনোচিত্রে এতটা প্রভাবশালী কি করে হতে পারে? হতে পারে না। মানুষ আগামী দিনে রায় দেবে। 2011 বহু স্বপ্ন নিয়ে মানুষ এই টিএমসি কে নিয়ে এসেছিল। কথা চলতে থাকবে, তুমি আমাদেরকে ছবি দেখাতে থাকো। আমরা তিনটি ক্যামেরায়, টিভি9 বাংলা এই মুহূর্তে তিনটি ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছে সেই মিছিলের ছবি। তিনটে ছবি এই মুহূর্তে দেখুন। কসবা গণধর্ষণ, ফের পথে শুভেন্দু অধিকারী, পথে রেখা পাত্ররা তারা একে একে প্রতিবাদে এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তিনটি ক্যামেরা টিভি9 বাংলার কভারেজ। আমাদের অপর প্রতিনিধি সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। এই মিছিলের আরেক প্রান্ত থেকে রয়েছেন সুজয় পাল। সুজয়ের সঙ্গে এই মুহূর্তে কথা বলবো, মিছিলের এই মুহূর্তের ছবিটা দেখবো, সুজয়ের থেকে জানবো। সুজয়, দেখো আমার সহকর্মী দীপ রয়েছে মিছিলের একদম সামনের ভাগে, আমি রয়েছি ঠিক মাঝামাঝি বা শেষ ভাগে। ছবিটা দেখাও। বিজেপি কর্মী সমর্থকরা একটু আগে মেয়েদের ছবি দেখেছি, এখন পুরুষরাও হাতে ঝাঁটা নিয়ে বেরিয়েছেন। হাতে ঝাঁটা নিয়ে বেরিয়েছেন কেন? ঝাঁটা দিয়ে ভূত তাড়াবো। কি ভূত? মমতা ব্যানার্জিকে ভূতে ধরেছে, ডাইনিকে তাড়েছে, তাকে তাড়িয়ে মেয়েদেরকে বাঁচাবো, আমাদের মা বোনদেরকে বাঁচাবো ওর হাত থেকে। এই জন্য আমরা ঝাঁটা নিয়ে বেরিয়েছি আজকে।
দেখতে পাচ্ছ যে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের বক্তব্যটা কি, হাতে মহিলারা রয়েছেন। আমার সহকর্মী চাঁদ মিয়াকে বলবো একটু দেখানোর জন্য যে মহিলারা রয়েছেন, তাদের হাতেও ঝাঁটা, পুরুষ রয়েছে তাদের হাতেও ঝাঁটা। আমি কথা বলি এক এক করে যে সমস্ত মহিলারা রয়েছেন। আপনাদের হাতে ঝাঁটা কেন, কি ঝাঁট দিতে বেরিয়েছে? আমরা এসেছি মুখ্যমন্ত্রীকে এই ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিতে। এই নারীদের কোনো সম্মান নেই। যেই রাজ্যে মুখ্যমন্ত্রীর মতো একটা অসভ্য মহিলা মুখ্যমন্ত্রী হয় তাকে ঝাঁটা দিয়ে ঝাড়িয়ে দেওয়া দরকার। তাই আমরা ঝাঁটা দিয়ে এসেছি। যদি আজ আমাদের সামনে মাথা এই ঝাঁটা দিয়ে ঝাড়াবো মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোকে। এই চলো অভিযান, আরে ডান দিকে যাও না, চলো অভিযান রুখতে পারবে না, রুখতে পারেনি, রুখতে পারবে না, পারবে না। 3000 মিছিলে আর রাস্তার দুদিকে মানুষ দেখুন, সবাই বাড়ি থেকে বেরিয়ে এসছে। সবাই কি বলছে? সবাই বলছে মমতাকে হাঁটাও, মমতাকে হাঁটাও, কন্যা বাঁচাও। যখনই ধরে পড়ে তৃণমূলে মানে ধর্ষকদের পার্টি। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, মিছিলের ছবি দেখাচ্ছি, প্রতিবাদ সভার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দীপ আমাদের অপসহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, আরো একবার দীপের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দীপ রয়েছে একদম শুভেন্দু অধিকারীর সামনেই রয়েছে। দীপ একজন করে চলো 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 পিছিয়ে দীপ, শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি, তিনি নেতৃত্ব দিচ্ছেন এই মিছিলের। কি বলছেন তিনি, প্রতিবাদে কি বলছেন সমস্তটা জানবো। দীপ সামনে কথা বলবো আমাদের সহকর্মীদের সঙ্গে এই মুহূর্তে। তবে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, কোথাও দেখা যাচ্ছে ঝাঁটা হাতে মহিলারা রয়েছেন, তারা প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন ঝাঁটা নিয়ে। তার পাশাপাশি রাসবিহারী থেকে গড়িয়াহাট হয়ে কসবা যাচ্ছে এই মিছিল, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের প্রতিনিধিরা রয়েছেন মিছিলের বিভিন্ন ভাগে ভাগে, আমাদের প্রতিনিধিরা রয়েছেন, TV9 বাংলার প্রতিনিধিরা রয়েছেন এবং ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে যে কথা আপনাদেরকে বলছিলাম, ঝাঁটা নিয়ে মহিলারা যারা রয়েছেন, বিজেপির মহিলা মোর্চা, তারা নেমেছে পথে এবং তারা এই মুহূর্তে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন। দেখুন ছবিটা দেখুন। হাইকোর্টের অনুমতিতে আজ বিজেপি যুব মোর্চার এই মিছিল কসবা অভিযান, গড়িয়াহাট বিজন সেতু হয়ে এই মিছিল যাবে কসবায়। এই মুহূর্তে একদিকে আপনাদেরকে রাসবিহারীর ছবি দেখাচ্ছি, অন্যদিকে গড়িয়াহাটের ছবিটাও দেখাচ্ছিলাম। আমাদের প্রতিনিধিরা রয়েছেন এই মিছিলের বিভিন্ন ভাগে, আমাদের প্রতিনিধি সুজয়, দীপ এরা রয়েছেন এবং ছবি দেখাচ্ছেন। দীপের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করবো। দীপ, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, এগিয়ে চলেছেন, প্রতিবাদে তিনি ঠিক কি জানাচ্ছেন? দেখো, এই মুহূর্তে এই মিছিল রাসবিহারী মোড় থেকে আস্তে আস্তে গড়িয়াহাটের দিকে এগিয়ে যাচ্ছে। অর্ঘ্য যে ছবি দেখাচ্ছে, ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি একদম মিছিলের সামনে নেতৃত্ব দিচ্ছেন। শুভেন্দু অধিকারী রয়েছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন অর্জুন সিং, ইন্দ্রনীল খাঁয়ের মতো নেতারা। আর একদিকে রাস্তার অন্য দিকটায় কার্যত এই মুহূর্তে অবরুদ্ধ গোটা ট্রাফিক ব্যবস্থা। দেখো, আদালতের যে নির্দেশ ছিল সেখানে বলা হয়েছিল রাস্তার 1/3 জুড়ে মিছিল করা যাবে, 2/3 খালি রাখতে হবে। রাস্তার অন্য দিকটা মানে রাসবিহারী এভিনিউয়ের অন্য যে দিকটা, সেদিকটা খোলা তো রয়েছে, তবে সেখানে গাড়ির গতি এতটাই স্লথ যে কার্যত ট্রাফিক জ্যাম এই মুহূর্তে গড়িয়াহাট ছাপিয়ে চলে গেছে। রাজ্য বিজেপি নেতারা যেটা বলছেন, এই মিছিলে শুধুমাত্র যে বিজেপি কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন এমনটা নয়, এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে বহু সাধারণ মানুষ, তাদের মধ্যে কেউ চা বিক্রেতা হতে পারেন, কেউ বাড়ির মহিলা হতে পারেন, কেউ সাধারণ ঘরণী হতে পারেন, তারাও এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে পা মিলিয়েছেন। তার কারণ এই মিছিল বিরোধীদের দাবি রাজ্যের মহিলাদের সম্মান রক্ষার্থে মিছিল। কারণ যেখানে রাজ্যের কলেজে কলেজে মনোজিৎ একটা ঘটনা হয়তো এখন উঠে এসেছে, কিন্তু আসলে এই রাজ্যে প্রায় প্রতিটি কলেজে শাসক দলের নেতাদের ছত্রছায়াতে এরকম মনোজিৎদেরই দাপাদাপি, এমনটাই কিন্তু বিজেপি নেতাকর্মী তাদের অভিযোগ। শুভেন্দু অধিকারী নিজেও এই কথাটা বারবার বলছিলেন যে
এই রাজ্যে একটা মনোজিৎ ধরা পড়েছে, একটা মনোজিৎ সামনে এসছে, কিন্তু এরকম রাজ্যে প্রায় প্রতিটি কলেজেই মনোজিতরা ঘাপটি মেরে বসে আছে তাদের দাপাদাপিতে। কার্যত পড়ুয়া যারা বোঝা যাচ্ছে একাধিক অভিযোগ এই মিছিল থেকে উঠে আসছে এবং তারা বলছেন স্বতঃস্ফূর্তভাবে, তুমি যে কথা বলছিলে, সাধারণ মানুষজন তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন অনেক ক্ষেত্রে, ছবিও দেখা যাচ্ছে। দীপ, অবশ্যই তোমার সাথে কথা হতে থাকবে, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সুজয় থেকেও এই মুহূর্তে আপডেটটা নিয়ে নিই। সুজয়, দেখো এই মুহূর্তে যারা টিভি9 বাংলার পর্দায় নজর রেখেছেন তাদের মধ্যে কেউ যদি রাসবিহারী থেকে রুবি যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে তাদের লালবাজার ট্রাফিক কন্ট্রোল বলছে যে এই রাস্তাটা সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়াই ভালো, তার কারণ গোটা রাস্তার দখল এই মুহূর্তে বিজেপির হাতে। এখনও মিছিলের সামনের অংশ গড়িয়াহাট পৌঁছেছে, কিন্তু পেছনের অংশ এখনও রাসবিহারীর দিকে রয়েছে। গোটাটাই কিন্তু দেখো বিজেপির দক্ষিণ কলকাতা জেলার নেতা বিজেপি নেতাকর্মী সমর্থকরা একটা অভিযোগ করছেন যে মনোজিৎ একটা ঘটনা মাত্র যেটা সামনে এসেছে, রাজ্যের আরো কলেজে নাকি এরকম অনেক মনোজিৎ ঘাপটি মেরে রয়েছে। আমি এগ্রিড যে অভিযোগ উঠছে তার সাথে, কারণ ইতিমধ্যেই একাধিক কমপ্লেন আমাদের কাছে এসছে, প্রচুর ছবি আসছে আমাদের কাছে, এবং আমার মনে হয় যে রাজ্য সরকার যদি আগেই ইনিশিয়েটিভ নিত তাহলে এই পরিস্থিতি আজকে তৈরি হতো না। আপনি দেখুন আমাদের সভা বন্ধ করার জন্য পুলিশ নামিয়ে দিয়েছে, কিন্তু পুলিশ যদি আজকে কলেজের মনিটরিংয়ে রাখতো, এই ছেলেটিকে আগে গ্রেপ্তার করতো, তাহলে তো এই অবস্থা তৈরি হতো না। একেবারে বুঝতে পারছো, একটা অভিযোগ কিন্তু বিজেপির নেতাদের তরফ থেকে খুব স্পষ্ট যে রাজ্যের কলেজে কলেজেই কিন্তু এরকম মনোজিতরা রয়েছেন যারা প্রভাবশালী। এবং দীপ, মুশকিল যেটা হচ্ছে অনেকে পাস করে গেছে, বাবা কাকার বয়সী। আরেকটা কথা শঙ্কুদা, যেটা আমি দেখছিলাম যে বিধায়ককে এই মনোজিতের মতো অভিযুক্তরা তারা জেঠু বলে ডাকছে। হ্যাঁ, জেঠু কাকুরাই তো এদেরকে এইসব বাড়িয়েছে। এই যে অশোক দেব দায় অস্বীকার করবেন কি করে? ওনাকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে, ওনার রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত গভর্নিং বডি থেকে। উনি আবার সাসপেন্ড করছেন, উনি তো রেসপন্সিবল। ওনাকে দিয়েছে কেন কলেজ গভর্নিং বডির কাজ? যিনি ধরুন ওই কলেজে প্রিন্সিপাল নেই, ভাইস প্রিন্সিপালকে কেন ব্যবস্থা নেবেন না ওনার এগেনস্টে? আপনি ভাবুন, আরজি করের কেসে প্রথমে এরা প্রিন্সিপালকে ডাকেনি, যখন ম্যাটারটা সেন্ট্রাল এজেন্সিতে গেল, কোর্টে গেল, তখন প্রিন্সিপালের অপরাধ ফিক্সা বলো, তাকে অ্যারেস্ট করতে হলো। এখানেও তাই হবে, প্রিন্সিপালের রেসপন্সিবিলিটি নেই। 3 ঘন্টা ধরে একটা রেপ চলছে। আমরা এই সমস্ত ছবি তুলে ধরছি আপনাদের সামনে, টিভি9 বাংলা আপনাদের সামনে এই ছবি তুলে ধরছে। কসবা অভিযান, বিজেপি পথে প্রতিবাদে বিজেপি শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন। তিনি যেমনটা দাবি করছেন, এই মিছিলে কিন্তু বহু মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকরা নয়, এখানে কিন্তু যেমন সংখ্যালঘু মহিলারা রয়েছেন, এখানে যেমন সাধারণ বাড়ির গৃহিণীরা রয়েছেন, তেমনই অনেক ছাত্রছাত্রী রয়েছে, এমনটা দাবি করছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ক্যামেরায় অর্ঘর সঙ্গে দীপ, টিভি9 বাংলা। দীপ, শুভেন্দু অধিকারীর সঙ্গে আরেকবার কথা বলা যায়? দেখো, শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা এইমাত্র কথা বললাম। শুভেন্দু অধিকারী যেমনটা অভিযোগ করছেন যে এই রাজ্যের কলেজে কলেজে এইরকম আরো অনেক মনোজিৎ রয়েছে, যেখানে অনেক প্রভাবশালীদের হাত জড়িয়ে রয়েছে, তার স্পষ্ট ইঙ্গিত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দিকে। আমি একবার কথা বলার চেষ্টা করবো। না, আমরা চেষ্টা করছি শুভেন্দু অধিকারীর কাছে যাওয়ার। छोटी चाटा मानुष भैया রাজ্যের কলেজে এতদিন ধরে নির্বাচন বন্ধ। দেখতেই পাচ্ছ শুভেন্দু অধিকারী তিনি হাঁটছেন এবং তিনি দেখাচ্ছেন মানুষের দিকে যে কত মানুষের মিছিলে রয়েছেন। শুভেন্দু, রাজ্যের কলেজে ভোট কবে হবে? ভোট তো দীর্ঘদিন বারবার আপনারা আদালতে যেতে হচ্ছিল কেন মিছিল করতে? মহিলারা ঝাড়ু নিয়ে এসছে, মমতাকে ঝাড়ু। এই যে দেখছেন, এটা দেখাতে পারতেন না, পুলিশকে দিয়ে আটকাতে। এই যে জনতার রোষ, এই যে যুবক যুবতীরা রাস্তায়, এত ইয়াং বোন রাস্তায় ঝাড়ু নিয়ে, দেখাতে পারতেন না? কলেজে ভোট দীর্ঘদিন দিয়ে আটকাচ্ছে, সব বাঁধ ভেঙে যাবে। 26-এ মমতা ফিনিশ। নতুন রাজ্য বিজেপি সভাপতির নেতৃত্বে আপনারা লড়তে প্রস্তুত? পুরো প্রস্তুত।
এই মুহূর্তে যেমন দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা, তিনি আস্তে আস্তে এগিয়ে চলেছেন। তার মিছিল রাসবিহারী এভিনিউ হয়ে আমরা শুরু হয়েছে, সেই মিছিল গিয়ে শেষ হবে ল কলেজের ঠিক উল্টো দিকে, যেখানে মঞ্চ বাঁধা হয়েছে। আর এই মঞ্চ বাঁধা নিয়েই কিন্তু যত বিতর্কের সূত্রপাত, কারণ শুধুমাত্র মিছিলের অনুমতি নয়, মনে রাখতে হবে মঞ্চ বাঁধার জন্য বিজেপিকে 24 ঘন্টার ব্যবধানে দুবার থাকবে আমাদের।